শুনুন, উত্তর দিতে শিখুন নরম হয়ে, ভালো হবে। অল্প দিন বাঁচতে এসেছেন, বয়স একদিন ছিল 40, তারপরে দেখলেন 60, তারপরে দেখবেন নেই। জানাজা করছে মানুষে। এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখে কাউকে অপমান করে, কাউ জেল জুলুম করে, হত্যা করে, খাটো করে, জমি দখল করে, রাহাজানি করে, অন্যায় করে, লুটতরাজ করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব। খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি অনুরোধ করেছি 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এখন তো চাঁপাইনবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে, আর খাস লতি খারাপ। এশার সালাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে, গল্প জমাচ্ছে, জমিদারের বেটা আর বসে আছে ওখানে, আর এর ওর বদনাম আর গিবাত করছে। কয় টাকার মালিক আপনি? ওখানে বসে থাকেন কেন? কি করেন আপনি? কয় টাকা আছে আপনার? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি কি দেখাতে চান? পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান? আসেন। অর্থ সম্পদ দেখাতে চান? আসেন। বিদ্যা দেখাতে চান? আসেন। ওটা কুকুর সিরিয়ালের কাজ। বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে জন্মভূমিতে বক্তব্য দেব না বলে যাচ্ছি। কি বলতে চান আপনি? আড্ডা পিটায় হারাম। একরাহুল কালাম আবাদ আলিসায়ে, একরাহুন নামা কাবলা লিসায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। 10টায় ঘুমিয়ে যাবেন, এশার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলে না হলে আহাল পরিবার নিয়ে ঘুমিয়ে যাবেন। 10টা, 3টে, 5 ঘন্টা, 5 ঘন্টা ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকিয়ে একটু দোয়া পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে এটা মুখস্থ করে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, অতীতের সব পাপ ক্ষমা। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আবার বলেছেন যে মানিস্তাই কাজা আহলাহু ফিল্লাইলে, কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায়। আচ্ছা ঠিক আছে, তোমরা ছেলেরা যাও, আমি 2-1 মিনিট দেরি করি, মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো, কবে যেন পরশুদিন না আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে প্রোগ্রাম করো। খালি বলতি আছে তজুরন যে দেখো আমার কাছে সময় নেই, আমি সময় মিলাতে পারবো না, তবে একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম, তো একটু বাহিরে যেতে দেরি হচ্ছে। তো বলছে ঠিক আছে তাহলে এই সোমবারে করো। তো বলছে ঠিক আছে কালকে সোমবারে করব। তো এইভাবে হঠাৎ করে এসেছে। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু 500 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা দিবেন, যাতে করে তাদের কাজটা সহজ হয়। খরচ তো থাকেই, তো কোনো সারা শব্দ হবে না, আমার দিকে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষের সাথে কথা বললে তর্ক বিতর্কে বাক বিতণ্ডে এমনভাবে বলবেন যাতে করে আপনারটা তার চেয়ে সুন্দর হয়। কখনো ক্ষমতা দেখিয়ে বসবাসের চেষ্টা করবেন না। 4টে জিনিস পালন করবেন, ফল ভালো হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন। বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ আজকে পড়লাম। অন্তত 1 মিনিট 2 মিনিটে 3 বার।
আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন, জোহর উপরে একটু, আসর উপরে একটু, মাগরিবের পর একটু, এশার পরে একটু, আর না হলে ফজর উপরে লম্বা সময়, আর না হলে রাতে। কোরআন পড়তে আপনি অভ্যাসী হন, যে কোনো মূল্যে পড়তেই হবে। কোরআন বিপক্ষে বিচারের মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না। আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরআন না বুঝলে পড়া যাবে না, ওর বাপও বুঝে না। ওকে ডেকে নিয়ে আসছেন, আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি। বড় বড় বিদ্বান যারা, তারা কোরআন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি, আল্লাহ আলাম বলে চলে গেছে। আর উনি বলবেন যে কোরআন না বুঝলে পড়তে হবে না? কোন সাহসে সে বলে? আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি ছেঁচড়া মেচড়া করে কোনো রকমে যদি পড়ে, তাহলে তার ডবল নেকি। হাদিস তো বুখারী মুসলিম। কেন আপনাকে কোরআন মাজিদ পড়া থেকে অনুৎসাহিত করবে? উৎসাহিত করতে হবে। আমরা তো মসজিদে পড়েছি, আলিফ বিতে সে জিম হেখে দাল জাল করে পড়েছি, ওইভাবেই পড়বেন। মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক, মানুষকে আমি চেষ্টা করতে না করিনি, কিন্তু পড়তেই পাবে না, না বুঝলে না বুঝালে। যে বলেছে সেই তো বুঝে না। 3 হলো কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটবেন না। এই কথা নিয়ে কথা এসেছিল, কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না। এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে, একবারে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকানপাটে। এগুলো হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়াই, এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ, এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ, এগুলো হলো বেহায়া মানুষের কাজ, এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ। আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, আর আপনাকে তিতা লাগে কথা? জি না, তিতা লাগবে কেন? আপনার স্বভাব খারাপ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার খাসলত খারাপ। সেই জন্য আপনি দোকানপাটে বসে অভ্যাসী সময় কাটান। কেন কাটাবেন? বাস হালাল উপার্জন করেন, এশার সালাত আদায় করে খেয়ে ঘুমিয়ে যাবেন, রাতখান মূল্যায়ন করবেন। রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায়, স্ত্রীকে জাগাবেন, আপনিও উঠবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ নবী বলছেন যে কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, বড় বড় পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে, ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি যদি বুঝাতে না পারি আবার বলি, আল্লাহ বড় বড় যারা পরহেজগার মানুষ, ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে। তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে, রাতে 2 রাকাত সালাত আদায় যদি করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ওই পরহেজগার মানুষের তালিকাতে লিখে দেওয়া হয়। এটা রাসূলের মুখের কথা। আপনি উপদেশ বইয়ে দেখেন, আজকে তো বই নাই, এমনি এসছে, ছেলেটা গাড়িতে যে এসছে, সে বলছে যে আজকে সব কিছু ছুটি, কাজে দোকানের কোনো বই পুস্তক আমি উঠাতে পারিনি। তো লাইব্রেরি আছে সামনে, ওখান থেকে নেবেন। সম্মানিত তিনি ভাই বোন, মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব। কেউ খালি হাতে পাঠাবেন না। ওরা যারা আপনার সামনে, চোখের সামনে যাচ্ছে, রাসূলের এই কথাটা মনে রাখবেন যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূর্ণ করে দেন, আর যে যতটুকু দেয় না আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দেন। ক্ষতি হবেই, বলা লাগবে না, এমনিতেই ক্ষতি হয়ে যাবে। কাজেই ও যেন আপনার সামনে দিয়ে এমনি খালি চলে না যায়। আমরা যারা স্টেজে আছি তারাও আমরা তাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, যার যতটুকু সম্ভব হয়। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, আপনার চাল চলন নরম। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব,
যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহর এটা দয়া। তাহলে মনে রাখবেন, যার মুখ খারাপ, যে বউকে গালি দেয়, মানুষকে গালি দেয়, একটুতেই 19-20 সালে একবারে খেপে যায়, একটু সাইকেলটা গাড়ির চাকাটা আর একটা গাড়ির সাথে লেগে গেছে, তো মনে হচ্ছে মানুষও নয়, কুকুরও এত এভাবে কেঁপে উঠবে না। অবাক কথা, তার চরিত্র বলে কোনো জিনিসই নাই, তো ভাবে খেপে যাচ্ছে। এই যারা গাড়িতে উঠে গাড়ি চালায়, যারা ওই যে টাকা আদায় করার নাম কি, কন্ডাক্টর, এরা যে আচরণ করে 2 টাকা 1 টাকার কারণে, অনেক প্যাসেঞ্জার 2 টাকা 1 টাকার কারণে যেসব আচরণ করে, এই যে ভ্যানওয়ালা, এর ভ্যানটা ওর সাথে ঠেকে গেছে, এমন গালি দিল, এবারে চাঁপানবাবুর ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল, জিভ ঠান্ডা করে দিল। একটা আর এক জায়গাতে বেঁধে গেছে, তো নো দিল, মানে স্বভাবই নয় এগুলো, একেবারে স্বভাব খারাপ তার, এটা প্রমাণ। একবারে মুখ বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, এটা জিজ্ঞাসা, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে। তখন বলছে যে আলসেম লিসানাক, মুখখান বন্ধ রাখো, জান্নাত চলে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবো, মুখ বন্ধ রাখো। অলিয়াসা বাইতক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, বাড়ির বাইরে যাবা না। দোকানে বসা তো বহুদূরের কথা, দোকানে বসে তো আড্ডা পিটা বহুদূরের কথা। আমি তো একাধিক দিন বলেছি, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে লবণ আছে? বলে হ্যাঁ আছে। সরিষার ভালো তেল আছে? হ্যাঁ আছে। তো 250 দেন, তো 1 কেজি লবণ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানের সামনে। আপনি বসে আছেন কেন ওখানে? আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না, সবাই চক্ষু ঠান্ডা করবে, ল্যাংটা মেয়েকে দেখবে, কলিজা ঠান্ডা করবে, দিয়ে জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে তো অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন, হজেবাতের নার বিশ্বাহত হজেবাতের জান্নাতের মেকারে। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। মন মতো চলবে যে, নাফসানি খায়েসাত নিয়ে চলবে যে, সে জাহান্নামে যাবে। আপনি দোকানে বসবেন কেন? ওখানে তো ল্যাংটা মেয়ে আছে, ওখানে বসবেন কেন? আল্লাহ বলছেন, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে, সব তাদের মধ্যে আছে। ওরা জান্নাতের মহিলা। ওদেরকে ভোগ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই জীবন কাটাতে হবে, তাহলে সহজ হবে, তাছাড়া হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার যদি স্বভাব ভালো না হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, 1, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। মানুষ আপনাকে গালি দিয়েছে, মানুষ আপনার সাথে কিছু করেছে, বলেছে, মানুষে বলেছে ও জাদুঘর, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুকর। মানুষে বলেছে ও হলো গণক, মানুষে বলেছে ও হলো পাগল, ওকে কুকুর লাগিয়ে দে, ধুলা দে। ও বলছে 360 জন মাবুদ নাই, একজন সপ্তম আকাশের উপরে আছে। ছি 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 ছি, তাকে দেশে রাখা যাবে? ওকে মার, ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। কত যে কে কি বলছে, আপনি সবকে মাফ করে দেন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। আমার উপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে, এটা মাফ করে দাও। এটা হলো সদাচরণ। প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে, প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে। তাহলে আমাদের দেশে একটু বুঝি, আপনার স্ত্রীর, আপনার একটা সিম গাছে সিম ধরবে, এরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে। তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দর দিয়েছে, তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে সিম গাছ কেটে দিয়েছে।
আপনার স্ত্রী খুব বলেছে, তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে দরজা পর্যন্ত। আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে। কি তোমাকে মারতে আসে আমার দরজায়? এইরকম কিছু না বলে রাত 9টার সময়তে আপনার বাড়িতে গিয়ে বলছে, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে, সেই জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন? বলছে মাথা খারাপ, তাই বলছে। ঠিক পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ, এটা করা যায় নাকি? আমার দরজা এসছে আমার বউকে মারার জন্য, আমি ছিলাম না বাড়িতে, আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে, এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম। আজকের পরে এতটা অঞ্চলে শিবগঞ্জ কানসারে কোন মহিলার জায়ের সাথে ঝগড়া আছে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে। আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, এটাই নিয়ম। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে তোমার চাচির কারণে হয়েছে, তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এই উল্টা পথ নেই, ক্ষমা নিতেই হবে। আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে, গন্ডগোল করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেমন গতি, কেমন বিধি, কেমন চালচলন, কেমন আচার, এইটা কেন? ফিরে আসতেই হবে, এটাই স্বভাব, এটাই সদাচরণ, যার কারণে সবচেয়ে ভারী নেকি এমনিতেই, সবচেয়ে ভারী নেকি এমনিতেই হবে, তা কি আর হয়? সবচেয়ে ভারী নেকি এই জন্য। যদিও আরেক